হ্যালো এভরিওয়ান, আমি অনিতা ফ্রম সিনামন উইথ ক্লোভস। আজকে আমি তোমাদের কাছে একটা ছানার কেকের রেসিপি নিয়ে এসেছি। তো ছানার কেক করার জন্যে আমি প্রথমেই এই যে ছানাটা, এটা প্রায় 700 মতো দুধের ছানা, এটাকে আমি ছানাটা কাটিয়ে ভালো করে হাতের এইখানটা তালু দিয়ে ভালো করে এটাকে স্মুথ একদম করে নিয়েছি। ওকে, আচ্ছা, তারপরেতে আমি নিয়েছি এখানে দেখো ময়দা আছে। ময়দাটা মানে আমি এটা অল্প করেই করছি, ময়দা আছে 1 কাপ মতো। আর এতে আমি একটু 1 পিঞ্চ অফ সল্ট দিয়েছি। অ্যান্ড এইখানে আমি দিচ্ছি, এটা হচ্ছে বেকিং পাউডার, আর এইটা হচ্ছে দেবো বেকিং সোডা। 2 চামচ ভর্তি ভর্তি করে দিলাম বেকিং পাউডার আর হচ্ছে বেকিং সোডা। ওকে, তো আমি ফার্স্টে এইটাকে ভালো করে মিক্সড করে নেব। এটা হচ্ছে ছানার ফ্রুট কেক, এটা ভীষণই টেস্টি খেতে হয়। অ্যান্ড এটা মানে নোলেন গুড় দিয়ে আমি করছি। এইটা হচ্ছে নোলেন গুড় আমি নিয়ে নিয়েছি। আর এইটা হচ্ছে সুগারকে ক্রাশ করে, মানে সুগার পাউডার। অ্যান্ড এইটা হচ্ছে হোয়াইট অয়েল সানড্রপ। তো এবারে আমার এটা মিক্সড করা হয়ে গেছে। ওকে, তো তো এই ক্ষেত্রে আমি এবারে কি দেবো, এইখানেতে ফার্স্টে আমি দিয়ে দেবো চিনিটা আমি এর সঙ্গে মিক্সড করে নিলাম। আগে চিনিটাকে মিক্সড করে নিলাম। ভালো করে। আর চিনির সঙ্গে আমি সব সময় না 2টো ছোটো এলাচ, মানে বাড়িতেও এমনি পেস্ট করে রাখি, চা করলেও খুব ভালো টেস্ট হয়। তো এতে মানে 2টো ছোটো এলাচ পেস্ট করা আছে। এই স্টেজে আমি এইখানে দেবো ফার্স্ট হচ্ছে দুধটা আন্দাজ মতো দেবো। দুধটা যতটা লাগবে, দুধটা তো কোনো নেই, যতটা লাগবে আমার মনে হয় এটা সবটাই লেগে যাবে। দিলাম দুধ, এর সঙ্গে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা 10 টাকার আমুল স্প্রের প্যাকেট দিয়ে দিলাম। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি এই ভেজিটেবল অয়েলটা দিয়ে দিলাম। ভেজিটেবল অয়েলটা এর সঙ্গে ভালো করে মিক্সড করতে হবে। আচ্ছা, আর একটা জিনিস দেখিয়ে দিই, যে ড্রাই ফ্রুটসগুলো আমি দিচ্ছি। এটা হচ্ছে নর্মাল কিশমিশ, এটা রেঞ্জ মানে ব্ল্যাক কিশমিশ, টুটি ফুটি, এটা হচ্ছে চেরি উইথ কিশমিশ, অ্যান্ড এটা হচ্ছে কাজু। তোমরা দেখতে পাচ্ছ এইগুলো, এই ফ্রুটসগুলো আমি দিচ্ছি। আচ্ছা, এইবারেতে তেলটার সঙ্গে তেল, চিনি আর ময়দা এতে আছে, একসঙ্গে ভালো করে নাড়তে হবে। এইবারে আমি এইখানে দেবো এই নোলেন গুড়টা অল্প অল্প করে, আগে একটুখানি মিশিয়ে নিই। এই কেকটা খেতে ভীষণ সুন্দর হয়। আর এখন নোলেন গুড়টা তো শীতকাল ছাড়া পাওয়া যায় না, আমরা সবাই জানি। সো এটা মানে এটা করা, এই মানে নোলেন গুড়ের ফ্রুট কেক করার এটা হচ্ছে পারফেক্ট টাইম। ওকে, তো আমি গুড়টা সবটাই দিয়ে দিলাম, এটা 1/2 কাপ মতো হবে আছে। দিয়ে এবারে এটাকে খুব ভালো করে এটাকে আমায় নাড়তে হবে, আগে মিশিয়ে মানে নাড়তে হবে, মানে এটা ভালো করে মিক্সড করে নিতে হবে। এবারে এই স্টেজে আমি দেবো এই যে ছানাটাকে ক্রাম্বল করে রেখেছিলাম, ছানাটাও আমি এর মধ্যে মিক্সড করে দিলাম।
খুব ভালো করে এটা মিক্সড করতে হবে। আর এইখানে এই স্টেজে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে একটুখানি ভ্যানিলা, খুব অল্প করে। এতে বেশি ভ্যানিলা দেবার দরকার নেই, বিকজ এতে নলেন গুড়ের গন্ধটা আছে, তো সেই জন্যে অল্প, জাস্ট একটু। ব্যাটারটা কিন্তু এইরকম হওয়া উচিত, মানে বেশি পাতলা হয়ে গেলে কিন্তু কেকটা ভালো হবে না। এইবারেতে এই যে ফ্রুটসগুলো দেখছো, এটা আমি এখানে সব মিশিয়ে দিচ্ছি। দেখো ব্যাটারটা কীরকম হয়েছে, মানে খুব পাতলাও নয় আবার খুব টাইটও নয়। সো আমাদের ব্যাটার ইজ রেডি। তো এইবারে আমি এই বাটিটাতে আমি আজকে মানে কেকটা তৈরি করব। এটা একটা সিলভারের বাটি তোমরা দেখতে পাচ্ছ। এর ভেতরে আমি ফার্স্টে সানড্রপ দিয়ে কোটিং করে নিয়েছি ব্রাশ দিয়ে, তার উপরে ময়দা দিয়ে দিয়েছি। আর তো এইবারেতে এই বাটিটার মধ্যে এই যে ব্যাটারটা আমি করেছি, ব্যাটারটা পুরো সবটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা দিয়ে দিলাম। এই মানে কড়াটা আমি আগে থাকতেই গরম করতে দিয়েছিলাম। তো এবারে আমি এর ওপরে জাস্ট একটুখানি টুটি ফুটি অল্প করে আমি দিয়ে দিচ্ছি। আর কয়েকটা ব্ল্যাক কিশমিশ। ওকে, সো এবারে আমি কভারটা দিয়ে দিলাম। আর এর ওপর এটা একটু ফাঁক আছে, সেই জন্য আমি এই নোড়াটাকে দিয়ে দিলাম, যাতে এতে কোনো রকম হাওয়া পাস না করে। তো আমি তোমাদের কাছে আবার
40 থেকে 45 মিনিট বাদে আসছি কেকটা রেডি হবার পর। ওকে।